হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন সেকেন্ড স্টেপ চলছে। সেকেন্ড স্টেপ মানে আগের ব্লগেই তোমরা দেখেছো যে আমি আগেই বলেছি যে আমি পড়াশোনা শুরু করছি আর তারপরে সব কিছু করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ম্যাটারটা হচ্ছে এখন যে আমি আমার পড়াশোনার জায়গাটাকে আগে খুব ভালো করে সুন্দর করে নিজের মনের মতন করে গুছিয়ে নিচ্ছি, যাতে আমার পড়তে বসলে এখান থেকে কোনো রকম মানে মাইন্ড এদিক ওদিক না যায়, যাতে আমার পড়তে বসতে ভালো লাগে। তো তার জন্যই জায়গাটাকে আমি আবার নতুন করে সুন্দর করে নিজের মতন করে সাজিয়ে নেবো। একটু ধুলো পড়েছিল, সেগুলো সব পরিষ্কার করে নিলাম। আর বইগুলো তো তোমরা দেখেইছো এরকমভাবে পড়ে আছে, ওগুলোকে আমি আস্তে আস্তে এখন ব্যবস্থা করব। আর এখানেও অনেক বই আছে, তার মধ্যে থেকে বেশ কিছু ভালো ভালো বই আছে। এই বইগুলো আমি নিজের জন্য পড়ি, তো কোনো WBCS এর জন্য বা কোনো এক্সামের জন্য পড়ি না, নিজের জন্য পড়ি, বেশ ভালো লাগে। এগুলো তোমাদেরকে পরে দেখাবো যখন পড়বো। অ্যাচিভার্স আছে, যোজনা আছে, বাট সেগুলো সেরকম করে পড়া হয়নি, এই মাসের আনাও হয়নি এখনও। তো এখন ব্যাপার হচ্ছে যে একটু ভালো করে সুন্দর করে জিনিসটাকে অর্গানাইজভাবে সাজিয়ে নিয়ে তারপরে আমি আমার রুটিনটা তৈরি করবো। বাট পুরোনো রুটিনটা এখনও লাগানো আছে। এই দেখো, এইটা হচ্ছে পুরোনো রুটিন ছিল। এখন এই রুটিনে ফেরা আমার প্রচণ্ড মুশকিল। মোটামুটি এখন শুরু যাতে করতে পারি, মানে এখানে 12 ঘন্টার রুটিন ছিল, বাট আমি এখন চেষ্টা করবো 6 ঘন্টা অন্তত পড়ার, আর বাকিটা বসে থেকে বা ইয়ে করে নিজেকে পড়ার কাছাকাছি রাখার বা বইয়ের কাছাকাছি রাখার। তো কতটা হবে জানি না, চেষ্টা করি। টেবিলটা কিন্তু বেশ ভালো করে সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর এখানটাতে বসেই আমি এখন রুটিনটা বানাবো। তো রুটিনটা বানিয়ে নেওয়া খুব ইম্পর্টেন্ট, যে কখন কি পড়বো। তো এটা যদি আমি নিজেকে ঠিক করে নিই, তো আগে অনেকবার রুটিন বানিয়েছি, যেটা তোমরা পুরোনো ভিডিওতে দেখতে পাবে। আর আজকে মানে পুরোনো যে আমি রুটিনটা ফলো করতাম সেটাও তোমাদেরকে দেখিয়েছি, বাট এবারের রুটিনটা একটু অন্যরকম হবে। মানে এখন কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে, যেরকম আমি ডেলি ব্লগ করি, তো সেই এডিটিংয়ের ব্যাপারটা থাকে, আর তার সাথে আমার প্র্যাকটিস আছে, মানে ওয়েট লিফটিং প্র্যাকটিস করি, সেই সব ব্যাপারগুলো আছে। তো আগেও জিম যেতাম, তো সেই টাইমটা তো ছিলই অলরেডি আগেও, বাট এখন একটু ওই দিকগুলো একটু বেড়েছে। তো তার জন্য এখানে একটু ওই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে, তো সেইগুলোকে সব ঠিক করবো, আর সেইরকমভাবে এখন রুটিনটাকে তৈরি করবো। তার জন্যই বললাম পুরোনো রুটিনটা আছে ঠিকই, কিন্তু এখন আমি পুরোনো রুটিনে ফিরতে পারবো না, এক্স্যাক্ট টাইম শিডিউল ওরকম করে মেনটেন করতে পারবো না, বাট এখন আমি একটা নতুন করে কিছু সাজাতে পারি। তো সেটাই আমি এখন চেষ্টা করবো। বেশ কিছুক্ষণ ভেবে আমি কোন টাইমটাতে ফ্রি বা আমি কোন টাইমটাতে পড়তে পারবো, তো সেই জিনিসটা আমি হিসাব করলাম, ক্যালকুলেট করলাম। আর এটা হচ্ছে সেই একটা ক্যালকুলেশন, মানে রাফ একটা ক্যালকুলেশন, জাস্ট কোন কোন টাইমটা আমি দিতে পারবো বা কোন টাইমটাতে আমি পড়তে পারবো। তো মেনলি আমি আগেও সেই ভোরবেলা উঠতাম, তো সেই ভোরবেলা স্লট দুটো তো অবশ্যই রাখছি 7টা পর্যন্ত, মানে 3টে থেকে 7টা পর্যন্ত। আর হচ্ছে এই টাইমটা তারপরে আমি ফ্রি থাকছি না, আর অন্য কাজে আমি ব্যস্ত হয়ে যাব, তো সেটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। আর তারপরে হচ্ছে এই দুটো টাইম, মানে 11টা থেকে আবার 3টে PM পর্যন্ত, মানে এই টাইমটাতে আমি ফ্রি। আমি দুটো স্লটে ভাগ করে নিয়েছি, 2 ঘন্টা 2 ঘন্টা করে, মানে আগেও যেরকম আমি নর্মালি পড়তাম। তো এখানে একটা 2 ঘন্টা পড়ার কিন্তু একটা সাইকোলজি একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আমি 2 ঘন্টা পড়বো, তার সাথে 15 মিনিট ব্রেক নেবো। মানে এখানে আমি কন্টিনিউ কিন্তু 2 ঘন্টা পড়ছি না, হিসাব মতন কিন্তু আমি 1 ঘন্টা 45 মিনিট পড়বো। আর যদি আমি আরেকটা জিনিস করি, যে দুটো স্লটের মাঝখানে যদি আমি 15 মিনিট গ্যাপ নিই, তাহলে কিন্তু আমার 15 মিনিট সেভ করাও হবে। তো এইসব অনেক কিছু ভেবে আমি জিনিসটাকে সাজাচ্ছি। তো যখন পারফেক্ট সাজানো হয়ে যাবে, তখন আমি তো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো, বাট আমি এখন এই মুহূর্তে খুব ডিটেলসে আমি কিছু শেয়ার করছি না তোমাদেরকে, জাস্ট আমি কি করছি সেটা তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি এই টাইম টেবিল থেকে আমি নিজেকে হয়তো 9 ঘন্টা, মানে এখান থেকে আমি 9 ঘন্টা দিতে পারবো, মানে নর্মাল দিনে আমি 9 ঘন্টা টাইম দিতেই পারবো। মানে সারাদিন আমি এত অনেক সব কিছু করে, অলরেডি আমার অনেক ইউটিউব চ্যানেল আছে, মানে সেখানে ভিডিও করা বা তারপরে হচ্ছে এডিটিং করা বা আদার যেসব অ্যাক্টিভিটি আছে বা আমার কাজ আছে, তো সেই সব করে আমি কিন্তু এতটা টাইম বের করতে পারছি, মানে 9 ঘন্টা বের করতে পারছি। আরও এদিক ওদিক বেরোবে, মানে রবিবার দিন আমার ছুটি আছে, তো সেখান থেকে আরও 3 ঘন্টা 4 ঘন্টা অ্যাড হবে, তো সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো এক্সট্রা। বাট এই মুহূর্তে আমি শুধুমাত্র এই 9 ঘন্টার কথাই ভাবছি, আর তারপরে পড়া শুরু করছি। তো এখন রুটিনে ফেরাটা মানে মেন ব্যাপার, মেন টার্গেট আমার। তো ওটা ফিরি, তারপরে যতটা এক্সট্রা বাড়ানো যায় সে তো হবেই আস্তে আস্তে, বাট আপাতত আমি নিজেকে এই টাইমটা দিতে পারবো, বা আমি এখন এই পড়ার জন্য এই টাইমে বসতে পারবো। বাট এখানে কিন্তু আবার সমস্যাও আছে, সেটা হচ্ছে আমি কিন্তু এই জিনিসটা মানে ভোরবেলা ওঠাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, 2-3 দিন উঠলে আবার আমার অভ্যাস হয়ে যাবে। এখন আমি কিন্তু ভোরবেলা উঠি, আবার উঠে কিন্তু আমি আমার নিজের কাজগুলো করে ঘুমিয়ে পড়ি। তো এই জিনিসটা আমার প্রচণ্ড বাজে একটা অভ্যাস, তো এইখানটা আমার অনেকটা ব্রেকডাউন হতে হবে। আর একটু ভালো করে বোঝানোর জন্য জিনিসটাকে আমি ফ্রেশভাবে করে নিলাম। তোমরাও এরকম আমার কাছ থেকে আইডিয়া নিতে পারো, বাট আমি এক্স্যাক্ট আমি এখন এটা শিওর, মানে এখন আমি যতক্ষণ না আমি কাজটাকে করছি, এখান থেকে কিন্তু অনেক কিছু বদলাবে। আমি বারবার করে বলছি, প্রতিটি জিনিসেই কিন্তু অনেক কিছু বদলে যাবে। তো জাস্ট শুরুর জন্য আমি নিজেকে যেটুকু প্ল্যান দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আরেকটু ভালো করে বলাই যে আমি আপাতত নিজেকে 9 ঘন্টা দিতে পারবো পড়াশোনার জন্য। এর বেশি আমি দিতে পারবো সেটা হচ্ছে যে সানডে, মানে রবিবার দিনটা আমি নিজেকে প্রায় আরও এক্সট্রা, এখানে আমি হিসাব করে দেখলাম 4 ঘন্টা, আর এখানে 4.5 ঘন্টা, এটা আমি এক্সট্রা দিতে পারবো। বাট আমি দেবো এরকম কোনো মানে নেই, কারণ হচ্ছে আমি চাই না নিজেকে প্রেশার দিয়ে কিছু একটা কাজ করাতে। বাট আমার যদি মনে হয় যে আমার একটু দরকার আছে, এই জিনিসটা দেখার দরকার আছে, তখন যদি আমার ইচ্ছা করে আমি সেই টাইমটা এই কাজ মানে কাজটা করে নিতে পারি। আমার কাছে টাইম আছে রবিবার দিন, মানে আমি তখন হয়তো সেই দিনকে জিম যাবো না, ব্যায়াম যাবো না, মানে সেগুলো সব বন্ধ থাকে, তো সেই টাইমটা আমি পড়াশোনা করতেই পারি। আর বাকি আরেকটা জিনিস যেটা বলছিলাম তোমাদেরকে, এই গ্যাপটা, মানে আমি যদি 2 ঘন্টা পড়ি, তাহলে আমি 15 মিনিট ব্রেক নেবো নিজেকে বলেছি। তো তার জন্য কী হবে, যে এখানে আমি 2 ঘন্টা পড়লাম, 15 মিনিট ব্রেক দিলাম, তারপরে আমি পরের স্লটটা শুরু করলাম।
ফেললাম, কিন্তু পরের স্লটের ক্ষেত্রে কী হবে, আমার 15 মিনিট ব্রেক কিন্তু দরকার পড়বে না। তো সেম এটার ক্ষেত্রেও, কারণ আমি অন্য একটা অ্যাক্টিভিটিতে অ্যাড হয়ে যাচ্ছি এর 15 মিনিটের গ্যাপটা না নিয়ে। তো তার জন্য কী হবে যে এখানে আমি কিন্তু দেখো 4 ঘন্টা পড়ছি, তো 4 ঘন্টা পড়ার পর কিন্তু আমি অন্য অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো আমার পড়াশোনার সাথে কোনো রকম নেই, মানে আমি একদম পুরো ফ্রি হয়ে যাচ্ছি পড়াশোনার জায়গাটা থেকে, মেন্টালি ফ্রি হয়ে যাচ্ছি। দেন তারপরে আবার আমি পড়াশোনাতে আসছি, আবার পড়াশোনা করছি, দেন তারপরে আমি আবার ফ্রি হয়ে যাচ্ছি এই টাইমটাতে ফ্রি হওয়ার পরে রাতের বেলা জাস্ট আমি রিভিশন বা এই টাইপসের যা চাইবে, আমি এখন কিছু বলছি না যে আমি কী করবো, বাট আমি সেটা আস্তে আস্তে বলবো তোমাদেরকে। বাট এই টাইমটাতে আমি আবার পড়তে বসবো বা এরকম কিছু একটা করবো। দেন তারপরে আমি আবার রাতের বেলা ফ্রি হয়ে যাবো, দেন এইখানটায় রাতের বেলা আমি ঘুমিয়ে পড়বো 11:30টার সময়। তো আবার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে সকালবেলা থেকে। তো এটাই আপাতত ভাবনা চিন্তা চলছে, কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা তো তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। হ্যাঁ, এর পরের ব্লগে কিন্তু তোমাদেরকে রুটিনটা কী করলাম, মানে কখন কী কোন সাবজেক্টটা পড়বো বা কী থেকে শুরু করবো সেটা তোমাদেরকে ডিটেলসে বলবো। তো চলো টাটা।